আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন। তুমি যখন এই ভিডিওটা দেখতেছো, তোমাদের হাতে বোর্ড পরীক্ষায় বসতে আর মাত্র ১০ টা দিন সময় বাকি আছে। তো এই লাস্ট 10 ডেজ যদি আমার হাতে থাকতো, তো আমি এক্সাক্ট কি কাজগুলা করতাম, কোনগুলা এভয়েড করতাম, কোনগুলা বেশি করে করার চেষ্টা করতাম। আজকে আমি টোটাল এই ভিডিওটার ভিতরে তোমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব। সময় খুব কম। তোমাদের সাথে শুধু অন্যান্য কথাবার্তা বলে আসলে সময় নষ্ট করার কোনো উপায় নাই বা কোনো প্রয়োজনও নাই। চলো আমি হচ্ছে ডিরেক্ট প্ল্যানটার মধ্যে আসি। ফার্স্ট অফ অল যেহেতু একেবারে মানে বিদেয়ী ঘন্টা বাজতেছে, লাস্ট 10 ডেজ আমাদের কাছে বাকি আছে। সো আমাদের একটা প্রপার রিভিশন প্ল্যান দরকার। একটা প্রপার রিভিশন প্ল্যান দরকার। তো রিভিশন প্ল্যানের ক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে তোমার পিসিএমবি, এইচএম যে অংশটা সেটাকে আগায় রাখতে হবে। প্লাস তোমরা সবাই কম বেশ সায়েন্সের স্টুডেন্টরা গ্রুপ সাবজেক্টগুলোকে আগায় রাখবা। ওকে। তুমি তোমার শর্ট সিলেবাসে এগুলা যে যতগুলা চ্যাপ্টার আছে সেগুলা সবগুলা কানেক্ট করলে 36 to 37 মতন চ্যাপ্টার পাবা। এই প্রত্যেকটা চ্যাপ্টারকেই তুমি যদি অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম একটা অংশ দেখে হলেও শেষ করতে চাও, যেটার একটু থিওরি দেখবা, কিছুটা কোশ্চেন প্র্যাকটিস করবা, প্রয়োজনে একটা 20 মিনিটস বা 10 মিনিটস বা 15 মিনিটসের একটা এক্সাম দিবা পুরো চ্যাপ্টারটার উপরে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাটলিস্ট তোমার 2 to 2.5 আওয়ার্স মতন সময় যেন যায়। এই টাইম রেঞ্জটা ভ্যারি করতে পারে, অনেক চ্যাপ্টার ছোট আছে, অনেক চ্যাপ্টার বড় আছে, এটার উপর ডিপেন্ড করে। এই টাইম রেঞ্জের ভিতরে তোমাকে ওই চ্যাপ্টারটাকে মোরলেস কি করতে হবে, কভার করতে হবে। যদি কভার করতে পারো ভাইয়া 10 দিনে সময় কমপ্লিট করার জন্য, মানে টোটাল টাইমটা যদি তুমি বিশ্লেষণ করো 10 দিনের জন্য, মোটামুটি যদি 10 ঘন্টা করেও সময় দিতে পারো পড়াশোনার পিছনে, কারণ এখন এখন তোমার বেসিক যে কাজগুলা সেটা হচ্ছে মানে ওই যে নাওয়া খাওয়া যাকে বলে, হ্যাঁ, এই খাওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ঘুম, ঘুম, প্রেয়ার বা নামাজ, এর বাইরে আসলে আর অন্য কোথাও কোনো সময় দেওয়ার মতন কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ঠিক আছে, আমি এখানে বিভিন্ন কথাবার্তা বলবো, এটা একটু শেষে, আগে রিভিশন প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো যদি 10 ঘন্টা মতন সময় দিতে পারো, তাহলে তুমি প্রত্যেক দিনে কিন্তু একটা সাবজেক্টকে ধরতে পারবা, চিন্তা করলেই পারবা। আর এখন আমি বলবো একদিনে একাধিক সাবজেক্টে যাওয়ার প্রয়োজন নাই, বরঞ্চ যেই চ্যাপ্টারগুলা মানে যেই পরীক্ষাগুলো সব শেষে আছে সেটাকেই কাল পরশু বা তার পরের দিন রিভিশন করার চিন্তা করো। একটা দিনকে যদি তুমি চিন্তা করো একেবারে সকালে যখন তুমি ঘুম থেকে উঠতেছো, যেটা অবশ্যই ফজর নামাজের পরে, প্রয়োজনে তুমি দিনের মধ্যখানে আর একটা ন্যাপ নিবা। তো ওই টাইম থেকে একেবারে রাত 12টা পর্যন্ত যে সময়টা বা আবার বেডে যাওয়ার যে সময়টা, সে টাইমটার ভিতরে ওই একটা সাবজেক্টকে মাস্ট কমপ্লিট করতে হবে। তো তুমি যদি 2 থেকে 2.5 ঘন্টা মতন পার চ্যাপ্টারে সময় দাও, বিলিভ মি এটা পসিবল। হ্যাঁ, এটা একটা রেঞ্জ বললাম। অনেক চ্যাপ্টার দেখা যাবে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেও আসলে রিভিশন করে কমপ্লিট হচ্ছে। রিভিশন করার জন্য যে কন্টেন্টগুলো তোমার লাগবে, সেক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারো। বিশেষ করে তোমার কাছে যদি নোট থাকে, তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম, যেটা তোমার নিজের করার নোট। না থাকলে ক্লাস স্লাইড, যে ক্লাসগুলো তুমি কমপ্লিট করছো অনলাইনে অন্য কোথাও। না থাকলে দাগানো বই, তাও না থাকলে তুমি অনশট ক্লাসগুলো কমপ্লিট করতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরেও যদি যাও, তাহলে তুমি এখানে একেবারে প্লেলিস্টের মধ্যে গেলে এই অনশট ক্লাসগুলো পুরো প্লেলিস্ট পেয়ে যাবা, একাডেমিক ক্লাসেরও প্লেলিস্ট পেয়ে যাবা। সেখান থেকে তুমি চাইলে কমপ্লিট করতে পারো। ওকে। তো এই হচ্ছে তোমার রিভিশন প্ল্যানের মোটামুটি স্ট্র্যাটেজি। এখন চিন্তা হচ্ছে শুরুর পরীক্ষা তো বাংলা ইংলিশ, তো সেটাকে তো আমরা একেবারে শেষের দিকে যেয়ে পড়বো, হ্যাঁ এটাই সত্য। আর বিভিন্ন পরীক্ষার মাঝে যে অ্যাটলিস্ট 2 দিন বা 3 দিন যে গ্যাপটা আছে, সেই গ্যাপের ভিতরেও কিন্তু তুমি মিনিমাম 2 বার মতন রিভিশন করতে পারবা। সো আত্মস্থ হও বা আত্মবিশ্বাস রাখো যে হ্যাঁ এটা সম্ভব, হ্যাঁ এটা পসিবল। এটা নিজে প্রথমে আসলে বিশ্বাস করতে হবে। তারপরে এই যে টাইমটুকু আছে সেটুকুর অপটিমাম ইউজ করতে হবে, যতটুকু তুমি করতে পারতেছো, যতটুকু তোমার দ্বারা আসলে করা পসিবল। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে আমরা যদি চিন্তা করি যে ভাই আমার পিসিএমবি হইলো, এবারে এই যে বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, ইসলাম, তারপরে এই যেখানে একটা ঢেকে গেছে যে সাবজেক্টটা হচ্ছে তোমার আমার অনেকেরই আতঙ্কের একটা সাবজেক্ট, বিজিএস, সমাজ, এগুলাকে কখন কমপ্লিট করব? সেম টু সেম। তোমার এইখানে 5টা সাবজেক্টে যদি 5 দিন সময় লাগে, বাকি এখানে যে কয়টা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ, মানে এটাকে আমরা একটা করেই ধরতেছি, তাহলে এখানে বাকি 5টা থাকে, ওই 5টাকে এরকম ভাবে নিবা। আগে বিজিএস ধরবা, পরে ইসলামে যাবা, পরে আইসিটি যাবা, পরে ইংলিশ যাবা, পরে বাংলা যাবা। মানে বাংলাটা যেমন এমন ভাবে মার্জ হয়ে যায় যে 21 তারিখে তোমার পরীক্ষা, যদি বাংলা পরীক্ষা হয় তাহলে আমরা বাংলাটাকে আগে দিয়ে শুরু করতেছি, ইংলিশ পরীক্ষা হলে একেবারে ইংলিশটাকে ওই সময় টাইমটাতে যা শুরু করতেছি। তাহলে তোমার জন্য মোটামুটি রিভিশনের একটা প্রপার প্ল্যান আসলো। এখানে তুমি যতটুকু ইফোর্ট দাও না কেন, কখনোই 100% হবে না। তুমি সবগুলা চ্যাপ্টারকে সবগুলাকে একবারে সেম ইফোর্টে শেষ করতে পারবে এমন না। কিছু বাদ যাবে, কিছু হবে, কিছু ভালো করে টাইম দিবা, কিছু জায়গাতে দেখবা যে আচ্ছা আমি এই জিনিসটাকে একটু ভুলভাবে বুঝতাম, এখন ঠিকভাবে বুঝতেছি। দ্যাটস ভেরি গুড। তুমি ঠিক ট্র্যাকে আসো তাহলে এই সাইনগুলা পাইলে। কথা ক্লিয়ার? তাহলে রিভিশনের প্ল্যানটা এক্সাক্ট তুমি এরকমভাবে বানাবা। প্রয়োজনে তুমি আজকে 30 মিনিট মতন সময় নাও, কোনো সমস্যা নাই। এই টাইমটা নিয়ে হইলেও রিভিশনের একটা প্রপার রোড ম্যাপ বানায় দাও, যেরকমভাবে আমি বললাম, যে এরকমভাবে তুমি কোন দিনে কোন সাবজেক্টটাকে রাখতেছো,
কোনটাতে একটু বেশি টাইম দেওয়া দরকার, কোনটা তোমার খুব ভালোভাবে কমপ্লিট হয়ে আছে, যেখানে একটু অল্প সময়ে মানে বাঁচানো সম্ভব, সেগুলোকে সুন্দরভাবে, কারণ এটা তো তুমি তোমারটা ভালো জানবা ভাইয়া, সেটাকে সুন্দরভাবে মার্জ করে একটা প্ল্যান বানায় ফেলো। ওকে, এরপরে চলে আসো সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেই অংশটা হচ্ছে রিভিশন তোমার হয়েছে। এখন এই টাইমটার ভিতরে রিভিশন কমপ্লিট হয়েছে, এই টাইমটার ভিতরে সব থেকে বেশি যে জিনিসটা থাকা লাগবে সেটা হচ্ছে কালমনেস। হ্যাঁ, তুমি একটা জিনিস চিন্তা রাখো ভাইয়া, যতটা তুমি ধরো আমি এই যে সামনে শুরুতে এসে এসেই তোমাকে যদি মোটিভেট করার জন্য একবারে চিল্লা গালি টালি দিয়ে মানে যতটা পারা যায় একেবারে অ্যাগ্রেসিভ হয়ে কথাবার্তাগুলো বলতাম, হয়তোবা তুমি আরো বেশি অ্যাটেন্ড হয়ে বা অ্যাটেনশন দিয়ে দেখতা। বাট জিনিসটা হচ্ছে আমি এই যে একেবারে লাস্ট টাইমে আসছো, আমি যেরকমভাবে বলতে চাচ্ছি বা কথা বলতে ওগুলো ডেলিভার করতেছি, এক্স্যাক্টলি কামনেসটা তোমার ভিতরে থাকা উচিত। একটু শান্তশিষ্ট ধৈর্য রাখো, এবং যা কিছু তোমার হচ্ছে ভালনারেবিলিটি বাড়ায় ফেলে, যা কিছু তোমার হচ্ছে একটু বিধ্বংসী টাইপ করতে পারে, যা কিছু তোমার ভিতরে আসলে একটু কি বলবো মানে স্থিরতাটাকে অস্থিরতায় পরিণত করতে পারে, তার ভিতরে একটা চরমটা হচ্ছে এই যে যে ফোনটা দিয়ে বা যে ডিভাইসটা দিয়ে তুমি দেখতেছো, এবং তার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই জিনিসটাকে একেবারে কমায় দেওয়ার চেষ্টা করো ভাই। হ্যাঁ, একেবারে আমি বলতেছি না যে তোমাকে আইডি ডিএক্টিভ করে এখন একটা ভাবসাব নিতে হবে বা ভাব ধরতে হবে, এমন কিছু না। আমি আমার জীবনে কখনো এরকমটা করতাম না। যে একটা পরীক্ষা আসতেছে এটার জন্য প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিলাম, যে ফেল ঠেকাইতে ব্যস্ত হ্যান ত্যান, এগুলো ভণ্ডামি, ঠিক আছে আমি জানি, এটা এটা লিটারেলি ভণ্ডামি। ও দেখা যায় যে ও সব থেকে বেশি পড়াশোনা করে, বুঝছো, ওর নামের পাশে সবুজ বাতি জ্বললো, ওই সব থেকে বেশি পড়াশোনা করতেছে, দেখাইতেছে যে সবসময় সে অ্যাক্টিভ, এই করতেছে ওই করতেছে, বুঝছো। তো ওই রকম কিছু করতে হবে, এরকম কিছু ভাবসাব ধরতে হবে, এগুলোর কোনো দরকার নাই, কারো উপর ডিপেন্ডেন্ট থাকার দরকার নাই, নিজের গতিতে নিজের মতন করে পড়বা, পড়াটা আগায় যাবা। সোশ্যাল মিডিয়াতে আসা লাগবে না, ইউটিউব থেকে ক্লাস করতে হলে করবা, আমাদের ওয়েব অ্যাপ থেকে ক্লাস করতে হলে করবা, অথবা অ্যাপ থেকে ডিরেক্ট যদি ক্লাস করতে চাও ক্লাস কমপ্লিট করো। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এই যে সোশ্যাল মিডিয়ার টাইমটা একেবারে রিডিউস করতে হবে, তোমার কাছে তো সময় নাই। তুমি যদি চিন্তা করো যে তুমি ক্লাস কমপ্লিট করে এই কমপ্লিট করে এসে দেশে করবা, কিভাবে সম্ভব? সম্ভবই না, তোমার কাছে তো সময় নাই। এই সময়ের অভাবে এতটুকু কিন্তু তোমার একটা বেস্ট গাইডেন্স হইতে পারে। আচ্ছা, এখন এই সেম জিনিসটাই আমি বলবো যে এই যে কালমনেসটা ধরে রাখতে পারলে তোমার মেন্টাল হেলথে অবশ্যই একটা খুব ভালো একটা পজিটিভ প্রভাব পড়বে, যেটা এখন সব থেকে জরুরি। মানসিকভাবে সুস্থ থাকা, স্থির থাকা, ধরো রিলেশন নিয়ে তুমি প্যারা খাইতেছো, ফ্যামিলি প্রবলেম নিয়ে প্যারা খাইতেছো, তুমি ফিজিক্যালি অসুস্থ হয়ে আসো, এই জিনিসগুলো এখন যতটা কম থাকবে, যতটা কম হবে, যতটা নিয়ন্ত্রণে করতে পারবা, বিশ্বাস করো তুমি আগায় থাকতে পারবা। এবং ভেরি ইম্পর্টেন্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে স্লিপ সাইকেল। আমি এই জিনিসটা নিয়ে খুব প্যারায় ভুগছি। তো আমি যেহেতু এই জিনিসটা নিয়ে প্যারায় খাইছি, আমার মনে হয় যে আমার মতো আমার আমার ফেলো স্টুডেন্টরাও অনেকেই বোধহয় এই জিনিসটা নিয়ে ঝামেলায় পড়ে। স্লিপ সাইকেল ঠিক করা জাস্ট ২ টা নিয়ম, জাস্ট ২ টা নিয়ম। এক, তুমি যদি 5 টাইমস প্রেয়ার করতে পারো, হ্যাঁ, 5 টাইম প্রেয়ার্স, এই জিনিসটা, এটা হচ্ছে ফার্স্ট 5 টাইম প্রেয়ার্স। ৫ বেলা তুমি যদি নামাজ কন্টিনিউ করতে পারো, বিশ্বাস করো তোমার স্লিপ সাইকেল অটোমেটিক্যালি ঠিক হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো এই যে যেটা বলে দিচ্ছি, পুষ্টিকর খাবার ও বিকেলে কায়িক শ্রম, এই হচ্ছে কথা, বুঝছো। আর কিচ্ছু লাগে না ভাই, আর কিচ্ছু লাগে না, এই জাস্ট ২ টা জিনিস, ২ টা জিনিস। একটা হচ্ছে 5 টাইম প্রেয়ার্স, আর একটা হচ্ছে পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার মানে হচ্ছে ফাস্ট ফুড, তৈলাক্ত যে খাবারগুলো সেগুলোকে রিডিউস করা। দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে সবসময় মাছ মাংসই খেতে হবে, এমন না। আচ্ছা, ও যদি তুমি জাস্ট বিকালে একটু কায়িক শ্রম করো, মাটি কাটা লাগবে যে এমন না, সাইক্লিং করো, খেলাধুলা করো, আধা ঘন্টার জন্য হইলেও, আসর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করো, লেকের পাশে ফ্রেন্ডদের সাথে আড্ডা দাও। ওই টাইমটা হচ্ছে একেবারে কোনো একটা বদ্ধ রুমের ভিতরে রিলস বা আদার্স এগুলা মেসেজিং করে সময় না কাটা, এমন করো, বিশ্বাস করো তুমি তোমার স্লিপ সাইকেলটাকে অটোমেটিক ঠিক করতে পারবা। তো এই ২ টা জিনিস সব থেকে বেশি জরুরি এখন। তুমি তোমার রেগুলার রুটিনসের মধ্যে এই ২ টা জিনিসকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ভাইয়া। মানসিক স্থিরতাও এটা এনে দিতে আসলে সর্বোচ্চ যে উপায় সেটা হচ্ছে এইটা। 5 টাইম প্রেয়ার করলে তোমার মানসিক স্থিরতা অটোমেটিক চলে আসবে। এই ২ টা জিনিসকে এই 10 ডেজের ভিতরে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আসলে ঠিক করতে হবে। যেন পরীক্ষার আগে, যেমন ১০টা থেকে পরীক্ষা হবে, যেন পরীক্ষার আগে তুমি স্লিপ সাইকেল নিয়ে মানে প্যানিক না করো, না ঘুমানো নিয়ে ঝামেলা না হয়, ইনসমনিয়ার জন্য তোমার যেন পরের দিনের পরীক্ষাতে কোনো প্রকার ইস্যু না আসে, সেই জিনিসটাকে ধরে রাখতে হবে। এটা সবথেকে জরুরি জিনিস। হ্যাঁ, আমি জানি এই টাইমে তোমাদের আসলে ওএমআর কিভাবে ঠিক করতে হয়, ওএমআর কিভাবে লিখতে হবে, না লিখতে হবে সেটাও দরকার। সেটাও দরকার। হ্যাঁ, ঠিক আছে। বাট এট লিস্ট তুমি এখন পর্যন্ত যতগুলা পরীক্ষা দিয়ে আসছো, ওএমআর এর সাথে তো কিছুটা ফিজিবল হবা ভাইয়া, তাই না? বাট এই মেন্টাল প্রিপারেশনগুলোকে বেশি 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 আসলে একটু ফোকাস করার চেষ্টা করো। একেবারে লাস্ট বাট নট লিস্ট যেটা সম্পর্কে আমি কথা বলছি, ডিস্ট্রাকশন যেগুলোতে হয় সেগুলোকে যথাসম্ভব আর কি দূরে রাখার চেষ্টা করো যতটা পসিবল। যেই জিনিসগুলোতে তোমার ডিস্ট্রাকশন আসতেছে, এনিথিং, যে কোনো জিনিসটা হইতে পারে। ওকে, তোমার যেই জায়গাগুলোতে ডিস্ট্রাকশন আসার চেষ্টা হচ্ছে বা চলে আসতেছে, সেটাকে মিনিমাল করো, পজ করো, থামায় দাও। জাস্ট কয়েকটা দিন, বোর্ড পরীক্ষা, একটা জিনিস খালি মাথায় রেখো, এই কনসিকিউটিভ ফলাফলগুলা যেটা তোমার এসএসসি বোর্ড,
এই এসএসসি বোর্ড কিন্তু তোমার ডিপেন্ড করতেছে তোমার কলেজ কোনটা হবে সেইটা, কলেজের উপর ডিপেন্ড করতেছে তোমার এইচএসসি রেজাল্ট কি হবে সেটা, এটা কনজিকিউটিভ, এটা ম্যাক্সিমাম মানুষজনের ক্ষেত্রে হয়। এইচএসসির উপর ডিপেন্ড করতেছে তোমার অ্যাডমিশন কোনটা আসবে সেটা, অ্যাডমিশনের উপর ডিপেন্ড করতেছে তোমার ফার্দার লাইফ, তোমার বাকি জীবনটা। অবশ্যই, অবশ্যই। এটা মেক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, অনেকে এটার এক্সেপশন থাকতে পারে। মানে যেকোনো সব জায়গাতে খারাপ করে এখানে ভালো করছে হইতে পারে। যেকোনো ২-৩ জায়গায় খারাপ করে অনেকেই হইতে পারে অনেক প্রকার কম্বিনেশন। বাট এটা হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়ে যেখানে মেক্সিমাম ফলাফল আসে। যেখানে মেক্সিমাম ফলাফলটা এই কেন্দ্রিকই হয়। আমার তরফ থেকে সাজেশন হচ্ছে যেহেতু হাতে সুযোগ আছে জাস্ট ডু ইট। নিজের বেস্টটা দাও, ইনশাআল্লাহ নিজের বেস্ট একটা ফলাফল বের হয়ে আসবে। যেকোনো প্রকার প্রবলেম বা যেকোনো কিছু ফেস করলে কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো। আমরা সেটাকে সলভ করার ট্রাই করব। সবাই অনেক ভালো থাকো। নিজের বেস্ট প্রিপারেশনটা নাও। ইনশাআল্লাহ একসাথে ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।